কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মেঘামালায় বলছে, কম্পাস তুই কাকুকে ছাড়, কাকুকে আমাকে দিয়ে দে, আমি নিয়ে যাচ্ছি, তুই এদিকটা সামলায়। এসব বলে এদিকে ঋতুজার সব কিছু ল্যাপটপে বসে বসে বাইরে থেকে দেখতে পাচ্ছে। আর এদিকে বিহান বলছে, উনি কে, কাকে নিয়ে যাচ্ছেন? তখন মেঘামালায় সেখান থেকে নিয়ে চলে গেলে কম্পাস যে যেতে যাবে ওখানে বিহান সেখানে চলে আসে আর বলে যে, কম্পাস বল আমাকে সবটা। এদিকে ঋতু সবটা দেখে অবাক হয়ে যায় আর বলে, ওখানে বিহান পৌঁছে গেল কিভাবে? তাহলে ও একটা দরকারি কাজ আছে বলে কি ওদের পেছনে এসেছে? কিন্তু আগে থেকেও কি করে জানল যে কম্পাসেরা ওখান করে যাবে? এসব বলতে থাকে। এদিকে অভিজ্ঞান দত্তকে ফোন করে অখিলেশ আর বলে, কম্পাস ওর বাবাকে নিয়ে পালিয়ে গেছে। আর তখন অভিজ্ঞান দত্ত বলে, আর আমাদের যে ফর্মুলাটা দেওয়ার কথা ছিল সেটা? তখন অখিলেশ বলে, ওটাতে কিছু নেই, পেনড্রাইভটা একদম উল্টাপাল্টা ফর্মুলাতে ভরা, যেটা আমাদের কোনো কাজে লাগবে না গো। এবার বলুন আমরা কি করব? তখন বলে, আমাদের নাকের ডগা থেকেও নিয়ে চলে গেল। তখন অখিলেশ বলে যে হ্যাঁ, ও আগে থেকেই সব রকম প্ল্যান করেও কিন্তু রেখেছিল। তখন অভিজ্ঞান দত্ত বলে, শোনো একটা কথা বলি, তোমাদের বাড়ি অনেকেই কিন্তু আছে যে ওকে সাহায্য করে, যেমন তোমার বউ ঋতুজা, যেমন তোমার পুত্রবধূ, সবাই কিন্তু ওকে সাহায্য করে, আমি দেখছি এদিকটা। অন্যদিকে দেখা যায় যে অভিজিৎ ভৌমিককে নিয়ে আসে কম্পাসের লোকেরা আর ওকে এসে বলে এখানে বসতে। তখন মেঘামালায় এক গ্লাস জল নিয়ে এসে আর এসে বলে, কাকু খেয়ে নেন। আর তখন অভিজিৎ ভৌমিক বলে, আচ্ছা আমার মেয়ে কম্পাস কোথায়? তখন মেঘামালাই বলে, ও আছে, ও ঠিক আছে, ও ঠিক আসবে, আপনি তো আগে খেয়ে নেন। এ বলে তখন বলে, কখন আসবে আমার মেয়ে? তো ঠিক সময় হেলি চলে আসবে, আপনি থামুন। এ বলতে সেখানে কম্পাস হাজির হয়। আর তখন মেঘামালাই বলে, ওই তো কম্পাস চলে এসেছে। তখন অভিজিৎ ভৌমিক কম্পাসের দিকে তাকায় আর বলে, কম্পাস তুই এসেছিস? তখন কম্পাস সব রকম কিছু ভাবতে থাকে। ওর বাবা ছোটবেলাতে ওকে কত ভালোবাসত, কত আদর্শের করত, ওর বাবা নিজের হাতে চুল বেঁধে সব কিছু ভাবতে থাকে। এদিকে অভিজিৎ ভৌমিক ওকে দুহাত বাড়িয়ে কম্পাসকে ডাকতে থাকে। আর কম্পাস তখন বলে, বাবা বলে দৌড়ে আসে আর অভিজিৎ ভৌমিকের বুকে জড়িয়ে ধরে। আর তখন ওরা দুজনে কান্নাকাটি করতে থাকে আর বলে, বাবা তুমি আমাকে চিনতে পেরেছ? তখন অভিজিৎ ভৌমিক বলে, কেন, আমি চিনতে পারবো না? তুই আমার কম্পাস, তোকে আমি চিনতে পারবো না? আমি জানতাম তুই একদিন আমার কাছে ঠিক আসবি। আমি ওদেরকে সবসময় বলতাম যে একদিন আমার মেয়ে এসে তোমাদের সব কিছু শেষ করবে, তুমি যেই মানবজাতির সঙ্গে অন্যায় করছো তোমরা, সেটাও কিন্তু আমার মেয়ে সব কিছু ধ্বংস করবে, আমার মেয়ে আসবেই, আমি এর মনোজনেই তো আমি এতদিন বেঁচে থেকেছি। কম্পাস এসব বলে। তখন কম্পাস বলে, হ্যাঁ বাবা তুমি ঠিক ভেবেছ, আমি একদিন ওদেরকে ঠিক শাস্তি দেব। অন্যদিকে অখলেশ ঘরে দাঁড়িয়ে থাকলে সেখানে ঋতুজা আছে হাততালি দেয়, আর সেখানে আসে আর অখলেশ সেটা দেখে আর দেখে অবাক হয়ে যায়। তখন ঋতুজা অখলেশকে বলে, আচ্ছা অখলেশ চ্যাটার্জি, এবার তুমি কি করবে? অন্যের ফর্মুলা বিক্রি করে ১০০ কোটি টাকার মালিক হবে ভেবেছিলে, তাই না? লজ্জা করে না কম্পাস আর কম্পাসের বাবার ফর্মুলা নিয়ে এত বড় করতে? এবার কি করবে? তোমার আসল রূপ তো এবার সবার সামনে ধরা পড়ে যাবে আর সবাই তোমাকে দেখবে। এবার তুমি কি করবে? আর তোমার বাঁচার কোনো আশা নেই গো, তুমি এবার বুঝবে যে তুমি কি অন্যায় করেছো আর কে কি অন্যায় করনি। তা কি ভেবেছিলে যে কম্পাসের পিছনে কেউ নেই? আমি আছি, আমার থেকে ওর প্রতি দায়িত্ব কারও নেই। তাই বলছি, আমার মেয়েকে আমার থেকে কেউ আলাদাও করতে পারবে না আর ওর কোনো ক্ষতিও করতে পারবে না। তাই বলছি যে তুমি আর ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। তখন অখলেশ চুপচাপ শুনতে থাকে বলে ঋতুজা ঘর থেকে বেরিয়ে গেলে অখলেশ ঋতুজার হাতটা ধরে দেয়াল ঠাসে দিয়ে ধরে। এদিকে কেউ এসে কলিং বেল বাজায়, তখন বলে যে কি, যে কে মনে হয় এসছে, ডক্টর নাকি? তখন বলে ঠিক আছে আমি দেখছি বলে ডক্টরকে দরজাটা খুলে দেয়। আর ডক্টর আসলে তখন কম্পাস বলে, ডক্টর আপনি দেখুন আমার বাবাকে, কিছুদিন আগে তো হার্টের অপারেশন হয়েছে, বাবা সবটা বুঝে আপনাকে বলতে পারছে না গো, ওরা অসুস্থ করে রেখেছিল, কিন্তু ভালো করে আপনি দেখুন, দেখে চিকিৎসা করুন। তখন ডক্টর বলে, ঠিক আছে আপনিও তো উত্তেজিত হয় না, আমি সব কিছু দেখে নিচ্ছি। তখন দেখার পরে কম্পাস বলে, আপনি এক কাজ করুন, এমন কোথাও ব্যবস্থা করুন আমার বাবাকে রাখার যেখানে সে সেফ আর আমার বাবার ঠিক চিকিৎসা হবেন। আপনাকে নিশ্চয়ই মা সব কিছু বলেছে। তখন ডক্টর বলে, হ্যাঁ ঋতু ম্যাম আমাকে সব কিছু খুলে বলেছে, তো আমার একটা নার্সিংহোম আছে, ওখানে ভাবছি এক্ষুনি এই মুহূর্তে শিফট করার কথা। তখন কম্পাসকে ওর বাবা বলে, আচ্ছা আমি তোকে ছেড়ে আবার কোথায় যাব? আমি কোথাও যাব না গো, আমি তোর কাছেই থাকবো। তখন বলে, হ্যাঁ থাকবে তো, তুমি আমার কাছে থাকবে তো বাবা, তোমাকে কোথাও আর কেউ নিয়ে যেতে পারবে না গো। তখন যদি বলে, আচ্ছা তোর মা কোথায় রে, তোর মা কবে আসবে? এসব বলে। এদিকে অখলেশ ঋতুজাকে বলে, তুমি কি ভেবেছ? তখন ঋতুজা বলে, এত কিছু করার পরও তুমি আবার কথা বলছো? তুমি কি ভাবছো নিজেকে, যে ওই মুক্তি আর তুমি দুজনে মিলে কি করেছিলে, আমাকে কলেজ থেকে সরিয়েছিলে তাই না? এবার নিজের পায়ের মাটিটা শক্ত করো, ওই মুক্তির জন্যে আমাকে কি না বলেছ, এবার দেখবে আসল চেহারাটা সবার সামনে নিয়ে আসবো। এই বাড়িতে কিঞ্জল থেকে কিঞ্জলের স্ত্রী
স্ত্রী পৃথা, ছোট ছোট বাচ্চারা, কেউ তোমাকে বাবা বলে, কেউ তোমাকে জ্যাঠা বলে, তারা সবাই তোমাকে ঘৃণা চোখে দেবে, ঘৃণা, বুঝেছ? ওসব বলে আর একটা কথা বলি, হ্যাঁ, হাসো না, বিদ্রুপ হাসি, এই হাসিটা তোমার মুখে আর মানায় না। তোমার এই আসল রূপটা না সবার সামনে খুলে বের করে দেব। তোমার যে ওই মুক্তির সঙ্গে সম্পর্ক আছে, একটা নোংরাম সম্পর্ক, সেটাও কিন্তু আমি জানি, কিন্তু কারো সামনে বলিনি, শুধুমাত্র তোমার মানসম্মানের কথা, কিন্তু আর লুকানোর কিছু নেই। এবার সবাইকে বলবো, বলে অখিলেশকে এক ধাক্কা দিয়ে বেরিয়ে চলে যায়। যেতে যেতে আবারও বলে, শোনো অখিলেশ চ্যাটার্জি, একটা কথা বলে রাখি, তোমার যেমন মুক্তি আছে, আরও কেউ কেউ আছে তোমার পাশে, ঠিক সেরকমই কম্পাসের পাশে আমি আছে, আরও অনেকেই আছে। তাই তুমি কম্পাসের যদি ক্ষতি করার চেষ্টা করেছো এবার, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না গো। সবার আগে কিন্তু আমি দাঁড়াবো তোমার বিরুদ্ধে, তাই নিজেকে সংযত করে নাও। তাই বলছি, আর কিন্তু কম্পাসের ক্ষতি করতে চেও না গো। ওর পাশে আমি সবসময় ছিলাম আর সবসময়তে আছি। আর তোমার ছেলে বিহান এমনিতেই তোমাকে ঘেন্না করে, এরপর তোমাকে কিভাবে ঘেন্না করবে সেটা তুমি দেখে নেবা। বলে সেখান থেকে ঋতুজা ওখান থেকে বেরিয়ে চলে আসে। অন্যদিকে আবারও ওর বাবাকে বারবার করে কম্পাস বুঝাচ্ছে, মা আসবে তো, মা এখানে আসেনি তো কি হয়েছে, মা তুমি চলে। আরও অনেকেই আছে, তাই তুমি কম্পাসে যদি ক্ষতি করার চেষ্টা করেছ এবার, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না গো। সবার আগে কিন্তু আমি দাঁড়াবো তোমার বিরুদ্ধে, তাই নিজেকে সংযত করে নাও। তাই বলছি, আর কিন্তু কম্পাসের ক্ষতি করতে চেও না গো। ওর পাশে আমি সব সময় ছিলাম আর সব সময়তে আছি। আর তোমার ছেলে বিহান এমনিতেই তোমাকে ঘেন্না করে, এরপর তোমাকে কিভাবে ঘেন্না করবে সেটা তুমি দেখে নেবা। বলে সেখান থেকে ঋতুজা ওখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আবারও ওর বাবাকে বারবার করে কম্পাস বোঝাচ্ছে, মা আসবে তো, মা এখানে আসেনি তো কি হয়েছে, মা তুমি চলে যাওয়ার পরে মার মন সত্য একদম ভেঙে গেছিল। মা একটু অসুস্থ আছে, কিন্তু আমি কথা দিচ্ছি মাকে তোমার কাছে ঠিক আমি নিয়ে যাব, তুমি যাও। তখন ওর বাবা বলে, আচ্ছা কম্পাস, তোর কি বিয়ে হয়ে গেছে? তখন কম্পাস বলে, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো বাবা, তুমি এখন যাও নার্সিংহোমে, আমি তোমার সামনে গিয়ে আমি বসি, মাকে নিয়ে যাব আর সব কিছু বলবো, তুমি একদমই চিন্তা করো না। তুমি তো এখন অসুস্থ নাকি? তখন ডক্টর বলে, হ্যাঁ। তখন ডক্টর বলে, ওকে, তোমরা সবাই মিলে ধরে গাড়িতে তুলে দাও। তখন সবাই মিলে ওর বাবাকে ধরে আর বাইরের দিকে নিয়ে যায়। আর তখন কম্পাস বলে, বাবা তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি আসছি একটু পরে। তখন ওর বাবাকে সবাই মিলে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে ঋতুজা কাউকে ফোন করতে করতে বাড়ি থেকে বেরোচ্ছে যে আমি আসছি তাই বলে। ঠিক তখনই বিহান সেখানে ঢোকে, আর তোমার ঋতুজা দেখে অবাক হয়ে যায়। আর তখন বিহান বলে, মা তুমি কোথায় যাচ্ছ? আমি জানি সোনাপুরে আজ কিছু ঘটেছে, সেটা তুমি নিশ্চয়ই জানো, কি হয়েছে না হয়েছে, কিন্তু তোমার বৌমা আমাকে কিচ্ছু বলেনি গো, আমি তাই কিছু বুঝে উঠতে পারিনি, তাই আমি আশা করছি তুমি সব কিছু আমাকে বলবে। তো ঋতু বলে, আচ্ছা ঠিক আছে বলবো, এখন আমাকে একটু বেরোতে হবে, এমার্জেন্সি আছে, তারপরে এসে সবকিছু বলি। তখন বলে, কেন, আমাকে সবকিছু বলেই তুমি যাও, কি হয়েছে না হয়েছে কেন তুমি বলছো না আমাকে? তখন বলে, সময় এসছে সবকিছু তোমাকে বলার, আমি বলবো। তখন মুক্তি আসে আর বলে, কি হয়েছে সোনাপুরে বেহান? তখন মুক্তি আসে ঋতুজার কাছে, আর তখন ঋতুজাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ঋতুজা, তুই এখন কোথায় বেরোচ্ছিস, আর সোনাপুরেই বা কি হয়েছে? তখন ঋতুজা মুক্তিকে বলে, ঠিক আছে, তুই তো অখিলেশদার কাছে যা আর সব কিছু জেনে নে। তখন মুক্তি বলে, কি বলছিস তুই এটা? তো হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি, আবারও বলছি, তুই অখিলেশের কাছে যা আর সবটা তুই জেনে নে, ওই সবটা সবকিছু বলতে পারবে। তখন বেহান বলে, মা এভাবে হেয়ালি করো না, কি হয়েছে আমাকে একটু ক্লিয়ার খুলে বলবে? তখন ঋতুজা বলে, হ্যাঁ বলবো, তোমার সবকিছু জানার সময় হয়ে গেছে, আর তুমি অবশ্যই জানতে পারবে, তুমি একদম টেনশন করো না। এদিকে অখিলেশ উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছে। তখন বলে, মা বলো না প্লিজ, কি হয়েছে? তখন বলে, আমি বললাম তো, আমাকে আসতে দাও, এসে আমি সবকিছু তোমাকে বলবো। এদিকে দেখা যায় যে কম্পাসকে মেঘামালা বলে, আচ্ছা কম্পাস, তুই কেন বলি না কাউকে সবটা খুলে? তখন কম্পাস বলে, আমি কি করে বলতাম দিদিভাই, বিহানি স্যার আমাকে কিভাবে দেখে, কোন নজরে দেখে, আমি কি সেটা জানি? আমি বাবাকে মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারবো না? আর বাবারও তো একটু নিজেকে সামলাতে হবে নাকি, যে শুনবে অখিলেশ স্যারের থেলে বিহান স্যার, তখন হয়তো ভেঙেও পড়তে পারে। তা আমাকে সবকিছু ওখানে গিয়ে বুঝে আমাকে বলতে হবে, তাই একটু সময় চেয়ে নিচ্ছি, তুমি কিছু মনে করো না, আমি সবকিছু বাবাকে সময় মতো বুঝিয়ে বলবো, আর মাকেও সঙ্গে করে নিয়ে যাব, তারপর সবকিছু বুঝিয়ে বলে দেব। তখন মেঘামালা বলে, ও ঠিক আছে, আচ্ছা তাই হবে, তাহলে তাই কর। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে
তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোন সিরিয়ালের আপডেট পেতে চাইলে আমাকে বলবেন। আর আমি যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্টই আমাকে এই ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে।